মা সরস্বতী, কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু একটু ডাউট থেকেই যায় একদম, বিশেষ করে রোগের ব্যাপারটা। আমি একটা স্বচ্ছ ধারণা দিতে চাই যাতে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে রোগটা কি করে দেখে বা কোথা থেকে দেখে। দেখুন, প্রথম যে বিষয়টা আসবো সেটা হচ্ছে মঙ্গলের থেকেই শুরু করি। মঙ্গল যদি ডাউন থেকে থাকে তাহলে অলরেডি তার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি কম থেকে থাকে। তার ভেতরে যে ক্ষমতা, যে পাওয়ার, সেটা অনেকটা কম থেকে থাকে। তো এটা গেল ১ নম্বর। এবার যখনই আপনি ভেতরের মঙ্গলটাকে অনেক বেশি কমজোরি দেখতে পাচ্ছেন, খুব খারাপ অবস্থা, কম জায়গা নিয়ে আছে, নিচু হয়ে আছে, তাহলে সে নিশ্চিত সে জাতক জাতিকা অসুস্থ থাকবেই। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আসা যাক, শুক্র। শুক্র যদি ডাউন থেকে থাকে তাহলেও কিন্তু তাদের অসুখ-বিসুখের জায়গাটা অনেকটা বেশি বেড়ে যায়। এবার মূলত কিন্তু আমরা অসুখ-বিসুখের যে জায়গাটা সেটা প্রত্যেকটা গ্রহ থেকে দেখে থাকি বা নির্ণয় করে থাকি। এক্ষেত্রে দেখুন, মঙ্গল সংক্রান্ত বিষয় বিশেষ করে মঙ্গলের থেকে কেন দেখি, কারণ মঙ্গল আমাদের ইমিউনিটি পাওয়ারটা আগে দেখে, সেজন্য। মঙ্গল যদি ডাউন থেকে যায় তাহলে দেখবেন সে বিভিন্ন রোগে রোগাগ্রস্ত হতেই আছে একের পর এক। বিশেষ করে রক্ত সংক্রান্ত প্রবলেম, রক্ত কমে যাওয়া, অ্যানিমিয়া ইত্যাদি সমস্যা বা যক্ষা সংক্রান্ত প্রবলেম কিন্তু আমরা এক্ষেত্রে বেশি দেখে থাকি। এবার কারো শরীর দেখছেন রোগাগ্রস্ত, বেশি শরীর স্বাস্থ্য নেই, যেটাকে বলতে গেলে যে তার ওয়েট কম। তো সেরকম টাইপের জাতক জাতিকাকে আপনি দেখবেন শুক্র খারাপ হতে বেশিরভাগ ক্ষেত্রে। যারা খুব বেশি ওয়েট গেইন করতে পারছে না, তাদের ওয়েট খুব কম আছে, তাদের প্রায়শই দেখতে পাবেন যে শুক্র খারাপ আছে, প্রায়শই। শুক্র খারাপ থাকলে বিশেষ করে বিশেষ রোগ ব্যাধি কিন্তু তাদের ধরে, আর যে রোগ ব্যাধি ধরে সেটা আবার ছাড়তে চায় না। এটাও একটা বড় বিষয় দেখা গেছে। এবার আসবো রেখার ক্ষেত্রে। হার্ট লাইন যদি দুর্বল থাকে, খারাপ থাকে বা মোটা থেকে থাকে, একাধিক কাটিং সাইন থেকে থাকে তার উপরে, তাহলেও কিন্তু সে প্রচন্ড পরিমাণে অসুস্থ থেকেই যায়। এটা দেখা গেছে প্রায় ক্ষেত্রে। যদি হার্ট লাইনের উপরে একাধিক কাটিং সাইন থেকে যায়, দুর্বল থেকে যায়, মোটা হয়ে থাকে, তাহলে দেখবেন যে সে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে, আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে সে কোনো না কোনো রোগে পড়ে গেছে অলরেডি। সে বিভিন্ন রোগে রোগাগ্রস্ত হয়ে আছে। এবার এর সাথে যদি সূর্য খারাপ থেকে থাকে, সূর্যের রেখা খারাপ থেকে থাকে, সূর্যের অংশ অনেক বেশি ডাউন থেকে থাকে বা অনেক বেশি ডার্ক চিহ্ন, ডার্ক টাইপের থেকে থাকে, তাহলে একটা জিনিস আমরা নিশ্চিত যে সে হার্ট সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় কিন্তু ভুগছে। দেখুন, আমাদের প্রধান যে ৩ টে রেখা হাতের ক্ষেত্রে থেকে থাকে, এই ৩ টে রেখা যদি অত্যাধিক মোটা হয়ে থাকে বা খুব খারাপ স্থিতিযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি সে অসুস্থ থাকবেই। এই ৩ টে রেখা বিশেষ করে। এমনকি আয়ু রেখার পর্যায়ে আপনি দেখতে পাবেন অতিরিক্ত শিকল টাইপের চিহ্ন আছে বা জব সাইন যুক্ত হয়ে আছে। যে বয়সে জব সাইন যুক্ত হয়ে থাকে সেই বয়স তো অসুস্থতার মধ্যে দিয়ে কাটেই। তাছাড়া যদি শিকল টাইপের চিহ্ন হয়ে থাকে সেখানেও কিন্তু একটা অসুস্থতা অনেকটা বেশি দেখা যায়। এবার দেখুন, গ্রহ সম্পর্কেও কিছু বিবৃতি দেওয়া যায়। যেমন আপনার হাতে মঙ্গল খারাপ হলে রক্ত সংক্রান্ত প্রবলেম হয়, শুক্র খারাপ হলে কিন্তু শুক্র সংক্রান্ত বা রজ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। যাদের চন্দ্র খারাপ থেকে থাকে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, প্রচন্ড পরিমাণে টেনশন হয়, এনজাইটি হয়, মায়ের শারীরিক অসুস্থতা দেখা যায়। এই মঙ্গল যদি কারো খারাপ থেকে থাকে তাদের ভয়যুক্ত সমস্যা তৈরি হয়, রক্তের যে সমস্যা সেটাও কিন্তু তৈরি হয়। বুধের ক্ষেত্র খারাপ থাকলে কিন্তু দাঁত সংক্রান্ত প্রবলেম সব থেকে বেশি দেখা যায়, আর নার্ভ সংক্রান্ত প্রবলেম। যাদের হাতেই আপনি বুধ সংক্রান্ত সমস্যা দেখবেন তাদের কিন্তু নার্ভ সংক্রান্ত সমস্যা সব থেকে বেশি দেখা যেয়ে থাকে। এরপরে আসবো রবি। রবি যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু চোখ সংক্রান্ত একটা সমস্যা কিন্তু আমরা সবসময় দেখতে পাই যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে, যাদের চোখের যদি কম আছে বা চোখ। এবার অনেকে চুলের ব্যাপারটা বলে থাকে, কিন্তু আমি দেখেছি একদিকে বৃহস্পতি একদিকে রবি দুটোই যদি খারাপ থাকে তাহলে কিন্তু তাদের চুল ওঠা, টাক পড়া, চুল পাকা ইত্যাদি সংক্রান্ত বিষয়টা সব থেকে বেশি দেখা যায়। তাহলে এবার যদি শনির ক্ষেত্রে অনেকটা বেশি খারাপ থেকে যায় তাহলে কিন্তু হার্ট সংক্রান্ত প্রবলেম সব থেকে বেশি দেখা যায়। ব্যাক সাইডে, কোমরের পেছনের সাইডে ব্যথা হয়ে থাকে তাদের। এবার দুটো তিনটে গ্রহ মিলিয়ে কিছু কিছু রোগের বিষয় দেখা যায়। যেমন মনে করুন কারোর কিডনিতে স্টোন হয়ে আছে, তো স্টোনের ব্যাপারটা আমরা শনির থেকে দেখি, আর কিডনির যে ব্যাপার সেটা আমরা এখান থেকে দেখি, অর্থাৎ শুক্রের থেকে। তাহলে কিডনি স্টোনের ব্যাপারটা যখন দুটো গ্রহ একসাথে অনেক বেশি খারাপ হয়ে থাকবে তাহলে তার ক্ষেত্রে বুঝে নিতে হবে যার কিডনি স্টোন সংক্রান্ত সমস্যা আছে। এবার এর সাথে মনে করুন কারো কারো আবার সুগারের সমস্যা থেকে থাকে, চন্দ্র জল সংক্রান্ত সুগার এবং তার সাথে শুক্র, এই দুটো যদি একযোগে খারাপ থেকে থাকে, অনেকের ক্ষেত্রে বুধ। তো এই ৩ টে যদি একসাথে খারাপ থেকে থাকে তাহলেও কিন্তু অনেকে সুগারের প্রবলেম দেখিয়ে থাকে। লিভার সংক্রান্ত যদি কোনো সমস্যা আমাদের থেকে থাকে সেক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতি। বৃহস্পতি যদি খারাপ থেকে থাকে তাহলে লিভার সংক্রান্ত প্রবলেম। অনেকে দেখবেন পেটের রোগ লেগেই থাকে সারা বছর। যাদের এই বৃহস্পতি এবং চন্দ্র একযোগে খারাপ থেকে থাকে তাহলে তাদের কিন্তু পেট সংক্রান্ত প্রবলেম সবসময়ের জন্য থেকে থাকে। তো এটাই ছিল কিছু বিষয় রোগ সংক্রান্ত।
যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক।